নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ একটা নিরামিষ এই কাঁচা কলার রেসিপি করে সবার সাথে শেয়ার করব। এই কাঁচা কলার সবজি কিন্তু অনেকেই খেতে চায় না, আর এই কাঁচা কলা কিন্তু আমার অনেক ভিটামিন। এই কাঁচা কলার সবজিটা একটু অন্যভাবে যদি রান্না করা যায় সবাই কিন্তু খেতে চাইবে, আর একবার রান্না করলে সবাই বলবে এই রান্নাটা আবার চাই। তাই আজকে আমি একটু অন্য পদ্ধতিতে এই কাঁচা কলার একটা ধোকা রেসিপি বানাবো। তার সাথে কয়েকটা আলু নিয়েছি, এই আলু দিয়ে একটা কাঁচা কলার ধোকা রেসিপি বানাবো। তাই আমি কাঁচা কলাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আমার একটু হাতের সময় কম ছিল, আমি কিন্তু ভাতে দিয়েছি। ভাতের মধ্যে আমার কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে। আমি ভাত থেকে আমি এগুলো বাড়ি করে নিয়েছি। এখন আমি কাঁচা কলাটা চোচাটা ছাড়িয়ে এইভাবে আমি চোচাটা করে ছাড়িয়ে নিব। আমি এই কাঁচা কলাগুলো আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এইভাবে কাঁচা কলাটাকে একটু থেতো করে নিব, যাতে দলা থাকবে না। এইভাবে একটু থেতো করে নিলে কী হবে, একটু দলা থাকবে না, ভালো করে ম্যাশ করা হয়ে যাবে। তাই আমি একটা গ্লাস নিয়েছি। আমি কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে অল্পটুকু আমি তেলের মধ্যে অল্পটুকু জিরে দিলাম, তেলের মধ্যে হিং দিলাম, অল্প একটু নাড়াচাড়া করবো জিরাটা একটু ভাজার জন্য। আমি যে কাঁচা কলাটার ধোকা বানাবো আমি যে কাঁচা কলাটার ধোকা বানাবো, আমি এখন কাঁচা কলার ধোকার জন্য অল্পটুকু এখানে তেলের মধ্যে ভেজে নিব। দুই চামচের মতন আমি বেসন দিব। বেসন না দিলে ধোকাটা আমার ভালো হবে না। এখন আমি এই বেসনে আর কাঁচা কলা ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা আদা একসাথে বেটেছি, অল্প করে দিয়ে দিব। ধনে আর জিরে আমি একসাথে গুঁড়ো করেছি, এটাও দিয়ে দিব। অল্পটুকু আমি গরম মশলা দিব। ভাজাতে যতটুকু লবণ লাগবে লবণ দিলাম, রঙের জন্য হলুদ দিলাম। সবগুলো আমি ভালো করে একটু নেড়ে নিব। আমার মনে হয় মশলাগুলো আমার সম্পূর্ণ এই কলার ধোকার মধ্যে ঢুকে নাই। একটু গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে একটু এইভাবে দিব, তাহলে সম্পূর্ণ মশলা সব জায়গায় চলে যাবে। আর কিন্তু এই ধোকাটা বানার সময় অবশ্যই জালটা কিন্তু ধীরে ধীরে দেবেন, বেশি জাল দিতে যাবেন না। আমার ধোকাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি যে ধোকাগুলো ছেদ করব, তাই আমি থালাতে একটু তেল দেব, তাহলে আমার ধোকাগুলো উঠতে ভালো হবে। আমি ধোকাটা বানার জন্য আমি এইভাবে থালের মধ্যে আমি এই হাত দিয়ে এইভাবে সমান করে রেখেছি। এখন আমি চাকু দিয়ে কাটবো, একটু ঠান্ডা হয়েছে, আমি এখন চাকু দিয়ে কেটে নিব। আমি এই চাকুটা নিয়েছি, এই চাকু দিয়ে এখন এইভাবে আমি কেটে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিব। আমি যে ধোকাগুলো কেটেছি দেখো কীভাবে আমি এখন চাকু দিয়ে তুলে দিব। এইভাবে চাকু দিয়ে এইভাবে আমি সবগুলো ধোকা তুলে ভাজা করে নেব। আমি এইভাবে সবগুলো ধোকা তেলের মধ্যে দিয়ে দিব। এই কলার ধোকা খেতে বেশ ভালো লাগে। একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানাবেন। আমার পুরো ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যে যেরকম ছাইচের করতে পারেন সেই রকম করবেন। আমি এইরকম ছাইচের করেছি। আমার কলার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিব। এই তেলের মধ্যে আমি এই আলু কটা ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো নামিয়ে নিব। আমি কিন্তু আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি এই কড়াইতে আবার তেল দিব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প করে 5 ফোড়ন। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এখন কাঁচা লঙ্কা আদা বাটা দিব।
আমার সবজিতে নিরামিষ, আমি তার জন্য আমি চিনি দেবো। এই চিনিটা তেলের মধ্যে দেবো, তাতে আমার সবজিটা একটু রং ধরবে। এখন আমি জিরে বাটা দেবো। দুটো টমেটো আমি বেটে নিয়েছি, টমেটো দুটো দিয়ে দিব। কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিব। এখানে কোনো আর শুকনো লঙ্কা বাটা আমি দিব না, আমার কাঁচামরিচ দিয়েছি, আমার তাতে ঝাল হয়ে যাবে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। আমার ঝোলটা ভালো করে ফুটছে, আমি এখন কলার ধোকাগুলো, আমি আলুগুলো যে ভেজে রেখেছি এখন দিয়ে দিব। আর দিয়ে দেবো ঘি। আমার সবজিগুলো হয়ে এসেছে, আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আমরা একটু অল্পটুকু ঝোল ঝোল খাবো তো, এখন নামিয়ে নেব। একটু কলা তো রস টেনে নেয়, নামিয়ে নিলে একটু আবার ঝোলটা টেনে নিবে। এখন আমি নামিয়ে নিব। আমার কাঁচা কলার ধোকা একদম রেডি হয়ে গেছে। আর এই কাঁচা কলার ধোকা বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন, আর খেয়ে দেখবেন এই সবজি সবাই বলবে বলে এই সবজি আবার বাড়িতে বানান। এই সবজি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, গরম হতে একদম জমে যায়। তাই আমার ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও দেখা হবে পরের ভিডিওতে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।